এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত? আচ্ছা, দ্রব্যটি এখানে খেয়াল করেন 1200 টাকায় কিনছে, কিনে 15% লাভে বিক্রি করছে। তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাই, শর্ট পরে করি। দ্রব্যটির ক্রয় মূল্য সমান 1200 টাকা। আচ্ছা, একটু অপেক্ষা করেন। একটা পেজ হয়ে গেছে তো নিচে লেখা যাচ্ছে না, যার কারণে নিচে খাতা নিয়ে নিলাম। আচ্ছা, এগুলো আপনাদের প্রশ্ন শিট করা আছে, পরবর্তী দিন ইনশাআল্লাহ করাবো। আচ্ছা, এখানে যে লেখাটা লিখতেছিলাম, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত? তাহলে ওই দ্রব্যটা 1200 টাকায় কিনছে, সেই দ্রব্যটার 1200 টাকা ক্রয় মূল্য হিসেবে আমরা দেখিয়ে দিলাম। এবার লিখব কি, 15% লাভে বিক্রয় মূল্য সমান 1200 টাকা যোগ, একটু শর্টকাট প্রসেসে করি তাহলে দ্রুত শেষ হয়ে যাবে। 1200 টাকা যোগ 1200 গুণ 15%। এটা অল ওভার আপনি ব্র্যাকেট এখানে পুরোটা দিতে পারেন, অথবা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টোটালে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে শেষে টাকা লিখতে পারেন, অথবা এভাবেও লিখতে পারেন। আচ্ছা, এখানে 1200 টাকা থাকলো, এটা কি ক্রয় মূল্য। এর সাথে 1200 টাকার উপরে 15% করলে যেটা হবে সেটা হলো লাভ। ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে হয়ে যায় বিক্রয় মূল্য। তো 15% করেন, কত হয়? 1200 টাকার উপরে 15% করলে কত আসে, সেটা যদি আপনার হচ্ছে ক্যালকুলেটর না থাকে তাহলে তার আপনার এখানে ক্যালকুলেশন করে বের করতে পারতেছেন না। আচ্ছা, তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটু ক্যালকুলেশন করে বের করি। যেহেতু এখন আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি রিটার্ন প্রসেসে বের করি। আচ্ছা, এখানে পার্সেন্টেজ চিহ্নের জন্য নিচে 100 দিলাম। দুইটা শূন্য কেটে দিই। 12 আর 15 গুণ করলে আপনার লাভের পরিমাণ পেয়ে যাচ্ছেন। 1200 যোগ এখানে 15 10 150 আর 15 দুগুণ 30, তার মানে 180 টাকা। তার মানে হয়ে যাচ্ছে 1380 টাকা। এই 1380 টাকা আপনার কি 15% লাভে বিক্রয় মূল্য। এটা হচ্ছে কি প্রথম ব্যক্তি যিনি হচ্ছে আপনার 1200 টাকায় আপনার জিনিসটা কিনেছিলেন, কিনে 15% লাভে বিক্রি করছেন। কার কাছে? দ্বিতীয় ব্যক্তির কাছে। তো দ্বিতীয় ব্যক্তি এই জিনিসটা যখন 1380 টাকা দিয়ে কিনছেন, তার মানে তার কাছে এই জিনিসটা ক্রয় মূল্য হচ্ছে 1380 টাকা। এবার তিনি কি করবেন? তৃতীয় আরেকজনের কাছে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, এখানে কি লেখা যায়? এখানে ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলেন। এই লাইনটা একটু লিখে দেখাই দেব। অতএব 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 5% ক্ষতিতে যখন বিক্রয় করছে তখন কত হচ্ছে? 1380 টাকা তার ছিল কি ক্রয় মূল্য। এটা থেকে বিয়োগ 1380 গুণ 5%, এত টাকা। আচ্ছা, এখন এখানে 1380 টাকা থেকে 1380 টাকার উপরে 5% করেন, বিয়োগ করেন। 1380 গুণ 5/100 টাকা। আচ্ছা, 1380 বিয়োগ, এখানে কি করবেন? কাটাকাটি করেন, একটা শূন্য কেটে দেন, 5 দিয়ে 10কে কাটেন, কত হয়? 5 দুগুণ 10, 2 দিয়ে 138কে কাটেন, তাহলে কত হবে? 6 দুগুণ 12, হাতে থেকে 1, 9 দুগুণ 18, 69 টাকা হয়। এবার আপনার এখানে ক্যালকুলেশন করেন, 9 আর 1 হলে 10, হাতে থেকে 1, 4 1 7, আর 1 হলে 8, এখানে কত থাকে? 13 টাকা। উত্তর কত? 1311 টাকা সর্বশেষ বিক্রয় মূল্য। তাহলে আপনার কি বলছে যে শেষ বিক্রয় মূল্য কত? আপনি উত্তর লিখবেন, অতএব নির্ণয় শেষ বিক্রয় মূল্য
1311 টাকা। হ্যাঁ, এইভাবে করতে পারেন। আবার আপনারা যদি মনে করেন যে আমি এই সিস্টেমে যোগ বিয়োগ করে দেখাবো না, আমি আগে যে সূত্রগুলো করেছি সেই সূত্র অনুসারে করব, সেটা করলেও হবে। আপনি সূত্র অনুসারে যদি করেন, এখানে বিক্রয় মূল্য বের করছেন, তাহলে আপনাকে কি করতে হবে, ক্রয় মূল্যের যে ফিগারটা আছে সেটা লিখবেন, গুণ চিহ্ন দিবেন, দিয়ে উপরে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি যেহেতু, তাহলে 100 সাথে 15 যোগ করবেন, যেহেতু লাভ হচ্ছে তাহলে 115, নিচে হচ্ছে সূত্র অনুসারে 100, কাটাকাটি করবেন, কাটাকাটি করলে 1380 টাকা পেয়ে যাবেন। সেম সিস্টেমে এখানে বিক্রয় মূল্য বের করবেন, এখানে 5% ক্ষতি হচ্ছে, তাহলে উপরে আপনার কি হবে, 1380 গুণ 100 মাইনাস 5 মানে 95, নিচে হবে আপনার কত, 100 সূত্র অনুসারে, তাহলে আপনার সেই অনুসারে বের করলে 1311 টাকা চলে আসবে। এই সিস্টেমে আপনি কিন্তু এখানে ক্যালকুলেশন করে রিটার্ন করে দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর যখন শর্ট করবেন, এখানে আপনার মূল ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, এর সাথে আপনি যেহেতু আপনার দুইটাই বিক্রয় মূল্য, দুইটাই কি 1200 টাকা কিনছেন, 15% লাভে একজনের কাছে বিক্রি করছেন, সেই ব্যক্তি আবার হচ্ছে 5% ক্ষতিতে আরেকজনের কাছে বিক্রি করছে, তার মানে দুইটা ধাপে বিক্রয় হয়েছে, সর্বশেষ বিক্রয় মূল্য কত সেটা আপনার কাছে জানতে চাইছে। তো যেহেতু বিক্রয় মূল্য নির্ণয় করবেন, সেহেতু বিক্রয় মূল্যের সূত্র অনুসারে আমাদের কি দাঁড়ায়, প্রথমবার যখন বিক্রয় মূল্য নির্ণয় করবেন তখন আপনার সূত্র অনুসারে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি হিসাবে 115, নিচে হবে 100, আবার গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয়বার যে বিক্রয় মূল্য করতেছেন, এই যে টোটাল যে ফিগার বের হবে সেই ফিগারের উপরে আপনার কি করতে হবে, তার উপরেও সেম ভাবে উপরে হচ্ছে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি, নিচে হচ্ছে 100। তো সেই ক্ষেত্রে আপনার কি হতো, উপরে হবে আপনার হচ্ছে 5% ক্ষতিতে বিক্রি করতে, তো সেইভাবে আপনার হচ্ছে আলাদা আলাদা পার্ট পার্ট করেও করতে। যে এখন মনে হয় দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটু ছবিটা দেখে কি বলছেন। এখন ক্লিয়ার। আচ্ছা, আমি শেষ নামায় দেই, যেহেতু 54 মিনিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে কি হচ্ছে আবার দেখেন, 1200, এখানে দুইটা শূন্য কেটে দিয়েছি, আর এখানে কি করছি, এই 100 কে আপনার 5 দিয়ে ভাগ করছি, উত্তর হয়েছে 20, এই 95 কে 5 দিয়ে ভাগ করছি, উত্তর হয়েছে 19। এখন আপনার হচ্ছে এই 20 কে 4 দিয়ে ভাগ করছি, উত্তর হয়েছে 5, এই 12 কে 4 দিয়ে ভাগ করছি, উত্তর হয়েছে 3, 5 দিয়ে 115 কে ভাগ করছি, উত্তর হয়েছে 23, 5 দিয়ে 115 কে কাটার পরে 23 হয়েছে, 3 23 69, 69 আর 19 গুণ করলে হয়ে যাবে 1311 টাকা। এইটা হলো আপনার বিক্রয় মূল্য, শেষ বিক্রয় মূল্য। এটা কি শেষ বিক্রয় মূল্য।